কোরআন ও হাদিসের আলোকে 5 মিনিটের মাদ্রাসা। নম্বর 1, ইসলামের ইতিহাস, জিনদের জন্ম। কোরআন ও হাদিসে জিনদের বর্ণনা অনেক এসেছে। মানুষের জন্মের আগে এদের জন্ম হয়েছিল। আল্লাহ তাআলা তাদের আগুন থেকে সৃষ্টি করেন। অনেক দিন পর্যন্ত তারা পৃথিবীতে বসবাস করেছে। তারপর তারা ঝগড়া বিবাদ করেছে ও রক্তপাত ঘটিয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের সমুদ্রের দ্বীপে এবং অনেক দূরবর্তী পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়েছে। ইবলিস জিন সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সে অধিক ইবাদতের কারণে ফেরেশতাদের দলভুক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা যখন তাকে আদমের সামনে সিজদা করতে হুকুম করলেন, তখন সে অহংকার বশত সিজদা করতে অস্বীকার করেছিল। এই কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন এবং তার কাছ থেকে সমস্ত নিয়ামত কেড়ে নিলেন। তার অহংকার এইভাবে তাকে চিরদিনের জন্য ও অপদস্থ অপমানিত করে দিল। প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও মানুষ উভয়ে হিদায়াত ও পথ প্রদর্শনের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছিল। এই জন্যই হাদিস শরীফে জিনদের ইসলামের দাওয়াত দেওয়ার বর্ণনা রয়েছে এবং কোরআন শরীফে জিনদের একটি দলের ইসলাম গ্রহণ করার বিষয় বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সঙ্গে খেলা করছিলেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে ধরে মাটিতে শুইয়ে দিলেন। তারপর তার বুক উন্মোচন করে তার মধ্যে থেকে হৃৎপিণ্ডকে বের করলেন এবং হৃৎপিণ্ড ভিতর থেকে রক্তের এক টুকরো বের করে বললেন, এটা শয়তানের অংশ। অতঃপর হৃৎপিণ্ডকে সোনার পাত্রে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। তারপর হৃৎপিণ্ডকে যথাস্থানে রেখে দিলেন। হযরত আনাস বলেছেন, আমি হুজুরের বুকে ওই দাগও দেখেছি। একটি ফরজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের সঙ্গে মিলিয়ে দেয়। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একটি সুন্নাত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাওয়ার জন্য এই শব্দগুলির সাহায্যে দোয়া করা উচিত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল রাস্তায় হিদায়াত দান করুন। একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইগুলো 99 বার হলো এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এসব মিলে 100 হলো করবে, তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়। একটি গুনাহ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পছন্দ করবে তাহলে তার ওই ধর্ম কখনো গ্রহণযোগ্য হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়া সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কাফিরদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দেখে আশ্চর্য হও না, কারণ দুনিয়ার জীবনের আল্লাহ তাআলা ওই কাফিরদের আযাবে
লিপ্ত করে দিবেন এবং তাদের প্রাণ বের হবে পুরো অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। আখিরাত সম্পর্কে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন বান্দা যখন কবরে পৌঁছায় তখন তার কাছে দুজন ফেরেশতা আসে এবং তাকে বসায়। তারপর তাকে প্রশ্ন করে, তোমার প্রতিপালক কে? সে উত্তরে বলে, আমার প্রতিপালক আল্লাহ। তারপর জিজ্ঞাসা করে, তোমার দিন কি? সে উত্তরে বলে, আমার দিন ইসলাম। আবার প্রশ্ন করে, তোমার নবী কে? সে উত্তরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।